সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিনে আমরা এখানে একত্রিত হয়েছি। আজ আমরা আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ছিলেন সুরকার, গীতিকার, কাব্যিক, দার্শনিক ছিলেন এবং ওনার অবদান আমাদের বাংলা সংস্কৃতিতে অনস্বীকার্য। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প, উপন্যাস আমাদের বাংলা সংস্কৃতিতে অনেক উন্নত করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনি এশিয়ান হিসাবে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, সেটিও লেখা এই রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি আমাদের শান্তিনিকেতনের বিদ্যা প্রতিষ্ঠান আমাদের শিক্ষায় এক নতুন দিগন্ত এনে দিয়েছে। আমাদের জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব অনস্বীকার্য। কোনো পদক্ষেপে আমরা রবীন্দ্রনাথ ছাড়া চলতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আদর্শ এবং আমরা ওনাকে সব সময় অনুসরণ করব। আগামীতেও আমরা ওনাকে মনে রাখবো। আজ আমাদের শান্তিনিকেতন গেলে ওনার প্রভাব, ওনার সমস্ত কীর্তি, ওনার সমস্ত কিছু আমরা জানতে পারি। কাজে আমি সকলকে অনুরোধ করব, তোমরা একবার শান্তিনিকেতন অবশ্যই ঘুরে আসবে এবং রবীন্দ্রনাথকে জানবে। আজ রবীন্দ্র জয়ন্তীতে আমি ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। Good afternoon. Today I am going to say a few words about Rabindranath Tagore on the occasion of Rabindra Jayanti. Rabindranath Tagore was born on 7th May 1861 in Kolkata. He was a great poet, writer, philosopher, composer and educationist.
He was the first Asian to win the Nobel Prize in Literature in 1930 for his famous book Gitanjali. He wrote many poems, songs, stories, and dramas. Our national anthem Jana Gana Mana was written by him. He also founded Vishwabharati University at Shantiniketan. Rabindra Jayanti is celebrated every year to remember his great contribution to literature, music, and education. On this day, people sing Rabindra Sangeet, recite poems, organize culture programs. Rabindranath's life and work inspire to us love. We should follow his ideals and respect our culture. Thank you. সম্মানীয় টিচার্স এবং ছাত্রছাত্রী সবাইকে আমার প্রণাম। আজ 25শে বৈশাখ, বাঙালি সংস্কৃতির এক পবিত্র দিন। আজকের দিনে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কেবল একজন কবি ছিলেন না, ছিলেন একাধারে নাট্যকার, উপন্যাসিক, সুরকার, চিত্রশিল্পী ও দার্শনিক। রবীন্দ্রনাথ মানে বাঙালির আত্মপরিচয়, সুখ দুঃখের সঙ্গী। আমাদের রবীন্দ্র জয়ন্তী পালন মানে শুধু উৎসব করা নয়, বরং তার সৃষ্টি, গান, কবিতা, ছোট গল্প ও উপন্যাসের মাধ্যমে নিজের জীবনকে সমৃদ্ধ করা। তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থ আমাদের বিশ্ব দরবারে সম্মানিত করেছে, আর তার লেখা গান আমাদের প্রতিটি অনুভূতির প্রেম, পূজা, প্রকৃতির সহচর। বর্তমান সময়ে যেখানে হানাহানি ও অস্থিরতা বেড়ে চলেছে, সেখানে রবীন্দ্রনাথের প্রেম, শান্তি এবং মানবতার বাণী আমাদের সঠিক পথ দেখাতে পারে। কবিগুরু বলেছেন, সীমার মাঝে অসীম তিনি। তার এই দর্শন আমাদের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে শেখায়। পরিশেষে তারই চরণের সাথে বলতে চাই, তুমি রবে নীরবে হৃদয়ে মম। আজ 25শে বৈশাখ, বাঙালির প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মজয়ন্তী। 1268 সালের এই দিনে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিল এক অবিস্মরণীয় প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু একজন কবি ছিলেন না, তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী এবং সুরকার। বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে তিনি বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা করেছেন। 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান, যা ছিল এশিয়ার মধ্যে প্রথম। আমাদের আনন্দ, বেদনা, প্রেম, প্রকৃতি, এমনকি জাতীয় জীবনেও রবীন্দ্রসঙ্গীত ও কবিতা আমাদের নিত্যদিনের সঙ্গী। তার রচিত জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত এবং আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। জীবনের প্রতিটি জটিল মুহূর্তে রবীন্দ্রনাথ আমাদের পথ দেখান। বর্তমান প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা অপরিসীম। আসুন এই দিনে আমরা শুধু কবিকে স্মরণ না করে তার আদর্শ ও চিন্তাধারাকে আমাদের জীবনে ধারণ করি। সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলেন। কবির এই আমর বাণীকে পাথেয় করে আমরা যেন একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। বিশ্বকবির চরণে আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। গুড আফটারনুন। সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিনে আমরা এখানে একত্রিত হয়েছি। আজ আমরা আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করছি। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে কলকাতা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ছিলেন সুরকার, গীতিকার, কাব্যিক, দার্শনিক ছিলেন এবং ওনার অবদান আমাদের বাংলা সংস্কৃতিতে অনস্বীকার্য। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প, উপন্যাস আমাদের বাংলা সংস্কৃতিতে অনেক উন্নত করেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য উনি এশিয়ান হিসাবে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন। রবীন্দ্রনাথ
আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক, সেটিও লেখা এই রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি আমাদের শান্তিনিকেতনের বিদ্যা প্রতিষ্ঠার আমাদের শিক্ষায় এক নতুন দিগন্ত এনে দিয়েছে। আমাদের জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব অনস্বীকার্য। কোনো পদক্ষেপে আমরা রবীন্দ্রনাথ ছাড়া চলতে পারি না। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আদর্শ এবং আমরা ওনাকে সব সময় অনুসরণ করব। আগামীতেও আমরা ওনাকে মনে রাখবো। আজ আমাদের শান্তিনিকেতন গেলে ওনার প্রভাব, ওনার সমস্ত কীর্তি, ওনার সমস্ত কিছু আমরা জানতে পারি। কাজে আমি সকলকে অনুরোধ করব, তোমরা একবার শান্তিনিকেতন অবশ্যই ঘুরে আসবে এবং রবীন্দ্রনাথকে জানবে। আজ রবীন্দ্র জয়ন্তীতে আমি ওনাকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ম্যামকে। এরপর ডেকে নেওয়া হচ্ছে মৌসুমী ম্যামকে। তিনি রবীন্দ্রনাথ সম্পর্কিত একটি আবৃত্তি পাঠ করে শোনাবেন। আজ আমাদের স্কুলে রবীন্দ্র জয়ন্তী উৎসব উদযাপন করা হচ্ছে। তো রবীন্দ্রনাথের লেখা একটি বিখ্যাত কবিতা আমরা হয়তো সবাই পড়েছি বা আগামী দিনে পড়ব, সেরকমই একটি কবিতা আমি তোমাদের পাঠ করছি। প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে বেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া আর খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলে মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে যায় শাক তুলতে পুকুর ধারে এসে। আদার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাট থেকে সবাই এলো ফিরে, মাঠ থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাজের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? ধন্যবাদ।
চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে মনোমোর হংস বলাকার পাতায় গায়ে উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলাকার পাতায় গায়ে উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জিরা বাজায় ঝঞ্ঝা রুদ্র আনন্দে কল 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 মন্দে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়াভারে মনোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিঝিম 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 বায়ু বহে পূর্ব সমুদ্র হতে ছল 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 তটিনী তরঙ্গে বায়ু বহে পূর্ব সমুদ্র হতে ছল 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 তটিনী তরঙ্গে মনোমোর ধায় তারি মত প্রবাহে কাল কমাল অরণ্যে মনোমোর ধায় তারি মত প্রবাহে কাল কমাল অরণ্যে ক্ষুব্ধ সখা আন্দোলনে মনোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিঝিম রিঝিম ছাও অভিনন্দন। আজ 25শে বৈশাখ বাংলা সাহিত্যের অমর প্রাণ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী। আমরা সকলে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। বাংলা ক্যালেন্ডার হিসেবে 1268 সালে 25শে বৈশাখ তৎকালীন ব্রিটিশ শাসনের অন্তর্ভুক্ত কলকাতা শহরের জোড়াসাঁকো অঞ্চলে ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী। মাত্র 8 বছর বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়।
তার রচিত গান আমার সোনার বাংলা, বাংলাদেশের আর জনগণ মন অধিনায়ক জয় হে, ভারতের জাতীয় সঙ্গীত 1941 সালে দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনে তার জীবনাবসান। ধন্যবাদ। দেখা দিন আর বার। কাল 25শে বৈশাখ। আজ আমরা আমাদের স্কুলে একটা ছোট্ট 25শে বৈশাখে রবীন্দ্র জয়ন্তী পালন করছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন বাংলার 1268 সালের 25শে বৈশাখ জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। তার পিতার নাম ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতার নাম সারদা দেবী। তিনি 19 সালে গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি অনেক ছোট বয়স থেকে কবিতা, গল্প, নাটক লিখতে শুরু করেন। তিনি সমগ্র বিশ্বের কবি, তাই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে বিশ্বকবি। বনে বনে পাখি জাগে, মেঘে মেঘে রং লাগে, জলে জলে ঢেউ ওঠে, ডালে ডালে ফুল ফোটে। নাম তার মতি বিল দুর্জন, নাম তার মতি বিল দুর্জন, হাঁস তুলি ভেসে ভেসে ঘরে কোলাহল। নাম তার মতি বিল দুর্জন, নাম তার মতি বিল দুর্জন, হাঁস তুলি ভেসে ভেসে ঘরে কোলাহল। নাম তার মতি বিল দুর্জন, নাম তার মতি বিল দুর্জন। ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উদুদার ধারুকার কারি। চিক চিক করে বালি, কোথা নাই কাদা, এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচি মিচি করে শেখা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শিয়ালের হাঁক। আষাঢ়ে বাদল নামে নদী বড় বড়, মাটিয়া ছুটিয়া চলে ধারা করো করো। মহাবেগে কলকল কোলাহল নদী, ঘোড়া জলে বাঁক তুলি ঘুরে ঘুরে চলে। ঘুরে ঘুরে বনে বনে উড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া।
আছে নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে নাইতে যখন যাই সে জলের ঢেউয়ে নাচে নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে আজকে সেখানে দেখি দূরে পানে আজকে সেখানে দেখি দূরে পানে আর নদীতে নৌকো কোথাও চলে কাটার টানে আর নদীতে নৌকো কোথাও চলে কাটার টানে নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউয়ে নাচে মোর পাড়ার গরুর গাড়ি মোর পাড়ার গরুর গাড়ি কোথায় করা কলসি হাড়ি হাড়ি টানায় বংশী বাঁধন সঙ্গে যে যায় ভাগিনী মদন মোর পাড়ার গরুর গাড়ি হাট বসেছে শুক্রবারে বংশীগন্ধে বাঁকা বাজে হাট বসেছে শুক্রবারে বংশীগন্ধে বাঁকা বাজে জিনিসপত্র জুটিয়ে গ্রামের মানুষ বেচে কেনে মোর পাড়ার গরুর গাড়ি মোর পাড়ার গরুর গাড়ি মোর পাড়ার গরুর গাড়ি মোর পাড়ার গরুর গাড়ি এই যে শরৎ রোদ এসেছে বাদল গেছে ছুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা 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 মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি রোদ এসেছে বাদল গেছে
মোর মেঘের সঙ্গী মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে মনোমোর হংস বলা তার পাতায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে মনোমোর হংস বলা তার পাতায় যায় উড়ে কচিত কচিত চকিত তড়িত আলোকে ঝনঝন মঞ্জিরা বাজায় ঘণ্টা রুদ্র আনন্দে কল 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 মন্ত্রে নির্ঝরিণী ডাক দেয় প্রলয়াভারে মোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিঝিম 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 রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকে এই পবিত্র ও গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত সকল সম্মানিত অতিথি শ্রোতা ও শিল্পীবৃন্দ, সম্মানিত আমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম এবং সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দকে এবং আমার প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আজ আমরা একত্রিত হয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন করবার জন্য। এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের বিদ্যালয়ের প্রিন্সিপাল ম্যামকে ডেকে নেওয়া হচ্ছে তার কিছু মূল্যবান বক্তব্য বলবার জন্য। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ও বন্ধু আমার নামে তোমার আর কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কি আমারে। বুঝি রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গকুল পারে। সম্মুখে ওই ঘেরেটা আমার ফিরে পৌঁছবে না মোর